দখল দূষণে আক্রান্ত বুড়িগঙ্গা তুরাগের কালো পানিতে ডুব সাঁতারে ব্যস্ত ডলফিন। বর্ষা মৌসুমে দু নদীর প্রায় শতাধিক জলজ প্রাণ খেয়ে জীবন বাঁচে তাদের, কিন্তু শুকনো মৌসুমে দেখা দেয় খাবার সংকট। সেই সাথে যোগ হয় সারা বছরের দূষণ আর নদী দখলদারদের হানা। তো আমরা খুব আশ্চর্য এবং আমাদের গবেষণা চালিয়ে যাচ্ছি যে কিভাবে ডলফিন উইদাউট ফিশ একটা রিভারে সেই পর্যায়ে ডলফিন সার্ভাইভ করছে। ওর হয়তো অল্টারনেটিভ ফুড সোর্সে ফাইন্ড আউট করে নিয়েছে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে হয়তো মলাস্ক আছে প্রচুর, ডেড মলাস্ক, সেই হয়তো মলাস্কে বেঁচে থাকতে পারে। দেশে নদী দূষণের চূড়ান্ত উদাহরণ বুড়িগঙ্গা ও তুরাগ। ব্যাঙের ছাতার মতো নদীর পাড় ঘেঁষে ড্রেজার বসিয়ে অপরিকল্পিতভাবে তোলা হচ্ছে বালু। ঘন্টায় আমাদের একটা সমীক্ষায় দেখা গেছে যে 20 থেকে 22টা বিভিন্ন ধরনের কার্গো, স্যান্ড, তারপরে হচ্ছে এমটি, তারপরে হচ্ছে স্টোন, সয়েল, তারপরে হচ্ছে ব্রিক্স, এরকম কার্গো যাতায়াত করে। আমাদের জলজ প্রাণী সার্ভাইবিলিটির জন্য আমরা চিল্লাচিল্লি করছি বা চেঁচামেচি করছি, ঠিক তদ্রূপভাবে ব্যবসায়ী গোষ্ঠী যারা আছে তাদের ভয়েস রেজ করা উচিত। যদি নদীটা মরা যায় তাহলে তারা ব্যবসা করতে পারবে না। খরস্রোতা নদীর ধার আর আগের মতো না থাকলেও কালো পানিতে এখনো আছে অক্সিজেন। নদী ও নদীকে ঘিরে এখনো বেঁচে থাকা বেশ কিছু জীববৈচিত্র্য রক্ষায় সরকারের নেয়া 35 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের দ্রুত বাস্তবায়ন চান গবেষকেরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।